মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, শুনানিতে কোন কোন বিষয় উঠে এসেছে আর অ্যামিকাস কিউরি তার মতামত কবে তুলে ধরবেন? সুমনা, আমি সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবস্থান করছি। ঠিক 11:15 নাগাদ কিন্তু আজকের যে আদালত অবমাননার মামলার শুনানি রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটি কিন্তু শুরু হয়েছে ঠিক 11:15 বাজে। আমরা এখানে প্রবেশ করতে দেখেছি KY ওয়াসিউজ্জামানকে, যিনি অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পেয়েছেন। আমরা দেখেছি প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর তামিমকে যেতে, এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। গোলাম মর্তুজা মজুমদার, যিনি বিচারপতি, তার নেতৃত্বে কিন্তু এই ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পন্ন হবে আজকে, এবং এখনো পর্যন্ত কিন্তু সেই বিচার কাজের কার্যক্রম চলমান রয়েছে। এবং এই বিচার কাজ কার্যক্রম শেষ হলেই কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আমাদেরকে জানাবেন যে এর পরবর্তীতে তারা কি স্টেপ নিতে যাচ্ছেন। তো এখনো পর্যন্ত সংবাদ সম্মেলনটা, বিচার কাজ শেষ হয় নাই। শেষ হওয়ার পরপরই কিন্তু যে সংবাদ সম্মেলন হবে, আমি আপনাকে জানিয়ে যাওয়ার চেষ্টা করব যে পরবর্তী শুনানি কি হতে চলেছে। তো সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহিদুর, আপনাকে ধন্যবাদ।